আরে পোলাটা যে কই গেল? পোলা টেনশন আর ভাল লাগে না, একটা মাত্র পোলা, তাও 2 দিন ধরে বাড়িতে আয় না। বন্ধু বান্ধব 15 লাখ টাকার গাড়ি চালায়, আমি 2 লাখ টাকার গাড়ি চালাই হইব। সাই আব্বার কাছে আজকা। আব্বা, তুমি এনো কি করতাছ? আরে পোলা তুমি আইছো? আরে বেচারো, তোমার ময়লা হাত দিয়ে আমার যে ব্র্যান্ডের শার্টটা তুমি নষ্ট করে দিলা। তুমি দূরে থাও আমারতে। আরে এতদিন পর পোলাটা আইলো, তাও আমার সাথে এই ব্যবহার করে মনে কষ্ট দিয়ে দিল। আচ্ছা থাক, আমার পোলা তো আমার কাছে আইছে, এতে আমার শান্তি। আব্বা, তুমি কি চিন্তা করো? এত চিন্তা করে লাভ নাই। 15 লাখ টাকা লাগবো, আমি গাড়ি কিনবো। কে রে আব্বা, তোমার না সেদিন নতুন গাড়ি কিনা দিলাম। আব্বা, আমার বন্ধু বান্ধব 15 লাখ টাকা দামের গাড়ি চালায়, আমি কি 2 লাখ টাকার গাড়ি চালাইলে চলবো? এটা তুমি কও। বাজান রে, আমিও তো টিয়া কই ফামো? তোর বন্ধু বান্ধব টিয়া আছে, আমার তো টিয়া নাই রে বাজান, একটু বোঝার চেষ্টা কর। তোমার তোমার টেয়া নাই, তোমার যে এত সয় সম্পত্তি, এটা তুমি কি করবা? বাপরে, অত টিয়া তো না ঘর নাই, তোরে 3টা বছর পরে কিনা দেই। কি এর 3 বছর পরে? উত্তর পারে যে জমিগুলো আছে এটি সব বেচো। আমার 15 লাখ টাকা লাগবো মানে লাগবোই। তুমি কথাটা ভালো মতন বুঝা রেহো। বাবারে, একটু বোঝার চেষ্টা কর। আমার তো ঘর কোনো টিয়া নাই, উত্তর পারে যে জমিটা আছে ওইটা যদি অনেক বেচে আলাই, তাহলে তো সব ফসল মারি যাবো। তোরে বাবা আমি 1টা বছর পরে কিনা দেই। 1 বছর পরে টোরে আমি এটা বুঝি না। আমার লাগবো মানে লাগবোই। তুমি কইতে কিনা দিবা না আনবা এটা কিন্তু আমি জানি না। তোমার এত সয় সম্পত্তি, এটা তুমি কি করবা? তোমার একমাত্র পোলা তো আমি, এই সবকিছু তো আমার লাগাই। আমার বন্ধু বান্ধব 15 লাখ টাকা তার গাড়িটা ঘুরে, আর আমি 2 লাখ টাকার গাড়িটা করি। আমার তো লজ্জা লাগে, আমার বাপের এত সয় সম্পত্তি আমার কি ভাল লাগে? বাজান রে, ও যদি আমি জমিনটা বেশি মাঠ ভর্তি সোনার ফসল, এই ফসলটা সহ মারি দেবো, একটু বোঝার চেষ্টা কর বাবা। আমি এত কিছু বুঝতাম না, আমার লাগবো তো লাগবোই। আমি আর কিছু কয়ে পারতাম না, আব্বা তুমি এটা মাথা ভালো মতন সেভ করে রাখো। আরে বড় ভাই, আপনি এই রোদের মধ্যে কি করেন? ত্বকটা তো পুরো নষ্ট হয়ে গেল, পোলাপান সব বয়সে আপনার অপেক্ষায়। আরে আব্বার কাছে আইছি। তুমি তো জানো আমার বন্ধু বান্ধব 15 লাখ টাকা নিচে গাড়ি চালায় না, আমার 2 লাখ টাকার গাড়ি কিনা দিছে। এখন যে এত সয় সম্পত্তি, হ্যাঁ কি করবো? আমি তো একমাত্র সন্তান, আমার না দিলে দিব কারে? তুমি একটু বুঝাও আব্বারে, আমি কয়ে পারতাম না কিছু। আমার মাথা তখন গরম। এই চাচু, ও সরি আঙ্কেল, বাপ আছেন বাপের মতো থাকেন, বাইরে গাড়ি কিনা দেন। আমার ভাইয়ের রাগ সম্পর্কে আপনার কি ধারণা আছে? আপনি যে বাইরে 2 লাখ টাকা দিয়ে গাড়ি কিনা দিছিলেন, হ হ, 2 লাখ টাকা দিয়ে গাড়ি কিনা দিছিলাম তো আমার বাপজান রে। ওই গাড়িটা ভাইয়ে পুলিশের কাছে দান করে দিচ্ছে। এই দিগাও, তুমি আমার বাপরে বুঝায় লাভ আছে? তোমার তো বুঝাইবার দিলাম, তাও তো হ্যাঁ বুঝলো না। হ্যাঁ যদি বুঝতো তাহলে আমার নগদ 15 লাখ টাকা দিত, দিয়া কইতো যা কিনগা। কিন্তু এত সয় সম্পত্তি হ্যাঁ কি করবো? এর একমাত্র বলা কিন্তু আমি, তুমি কিন্তু ভালো করে জানো। আমার স্টেটাস সম্বন্ধে সেরকম ধারণা আছে? আমার তো কষ্ট লাগে। বাপ, তুই বাপ দিয়ে খালি ছেড়ে দিলাম। গাড়ি আমি কিনবো, জাগা সম্পত্তি আমি বেচবো। আর ফিরে না কিছু করে দাও। আঙ্কেল গাড়িটা কিনা দেন, নাহলে কিন্তু। আয়ো আব্বা, মাথায় সেভ করে রাখো। কথাটা মনে রাখেন। আয়ো আব্বা, মাথায় সেভ করে রাখো। আপনাদের কাছে যেমন আপনাদের শখের জিনিসগুলোই খুবই মূল্যবান, তেমনি আপনাদের বাবার কাছেও আপনারা অনেক মূল্যবান। তাই কোনো বাবা তার নিজের সন্তানকে হারাতে চায় না বলেই অনেক কিছু থাকা সত্ত্বেও কিনে দেয় না। এবং অনেকেই রয়েছেন যারা তার নিজের বাবার মনে কষ্ট দিয়ে তার শখের জিনিস আদায় করে নেন। এটা ঠিক না। আমাদের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আরো সুন্দর সুন্দর ভিডিও পেতে আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ, টাটা।